ইনি খড়গপুরের প্রেমবাজারের একজন ক্যান্সার রোগীর পেশেন্ট। দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন, কিন্তু এখন 25 দিনের চিকিৎসায় মোটামুটি 80% উন্নতি হয়েছে। আগে কি ছিল তুমি নিজেই জানো নি, বলো? হ্যাঁ, বলতেছি আমি তো নিজেই জানি না যে কিভাবে ছিল, মানে কিভাবে ছিল আপনি নিজেই জানেন নি? কয়দিন কোথায় কথা বলতে পারতাম না তো, একদম ঘরে মানুষকে চিনতে পারি না, কিছু এমন অবস্থা হয়ে গেছে। খাওয়া দাওয়া কিসে হচ্ছিল? খাওয়া দাওয়া নলে করছিল আর কি। খাওয়া দাওয়া নলে করছিল? কতদিন ধরে? ওই ব্যাপার 3-4 দিন মতো। দাঁড়া ওখানে দাঁড়া। 3-4 দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছিল? নলে 1 সপ্তাহ খাওয়া হয়েছে, 2 সপ্তাহের মতন। 1 সপ্তাহ এমনিতে খাওয়া হয়েছিল, 1 সপ্তাহের মতন খেয়েছে, তারপরে নলটা খোলা হয়েছে। আর এমনিতে পড়ে রয়েছিল কত, 1 মাস? 1 মাস। 1 মাস কোনো জ্ঞান ছিল না? না, আর শরীর তখন তো এরকম থাকেনি তোমার? না, বিছানায় একদম। তোমার তো শুধু তখন চামড়াগুলো ছিল আর কি বলে হাড়গুলো ছিল, আর অন্য কিছুই থাকেনি। আর কথাও তো বলতে পারো নি? প্রথমে জিজ্ঞেস করতে এসেছিলাম তখন কিছুই বলতে নেই, চোখ বন্ধ করে থাকতো। কোথা কথা লেগেছে বলে আমি জানি না কি কোথা কথা লেগেছে। এখন কেমন লাগছে? অজান্তা তো গোটাই ঘুরে চলে এলে, কলকাতা, মেদিনীপুর, কটক চারদিকে তো ঘুরে চলে এলে, তমলুক গোটাই ঘুরে চলে এলে। সব জায়গায় বলছে কিছু করার নাই, দিয়ে যাও, এরকম বলছে। তোমার আগের ছবিটা দেখালে তুমি চিনতে পারবে? দেখেনি কেউ, বাবাকে দেখাইনি, দিয়ে আমাদের দেখাবো একদিন, ফোনটা দেখি না। আগের ছবিটা দেখালে তুমি তোমার চিনতে পারবে না তো? আমি তো দেখি না ছবি, তারপরে বলে এটা হাত দেবে না, এটা আমার দিদি আমাকে। তাহলে এখন ভালো তো? খাওয়া দাওয়া কতবার হচ্ছে? যাক, তোমাকে বিছানা থেকে তুলতে পারেছি, এটাই অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর ডাক্তারবাবু কিন্তু একটা জিনিস বলো। প্রেসারটা কিন্তু নর্মাল হচ্ছে না। ওটা হবে, আস্তে আস্তে হবে। এই তো 1 মাসও হয়নি তোমার।